আজকে বোধহয় আমার শেষ দিন, আমি আর বাঁচবো না। কালকে কালকে ছোট দাদা বাবু আমাকে টিপে 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 একটু মাজুন বার করতে পারিনি। তারপর ওদের বাড়ির সেই পুচকে ছেলেটা আছে না, সেই পুচকেটা, সে একটা বেলুন চাকি নিয়ে এসে আমাকে পুরো করে ফেললো। এইটুকু মাজনে বেরিয়েছে। আজকে তো বেলুন চাকি নিয়ে এসে আমাকে পিষে পিষে দিলেও এইটুকু মাজনও বেরোবে না। হায় হায়, আমি যে কি করি, বাঁচবো কি করে বলুন, আপনারাই বলুন। আগের সপ্তাহে এদের বাড়িতে 10 জন এসেছিল, 10 জন। সে একবার সকালে দাঁত মাজে আমাকে টিপে দেয়, একবার দুপুরে দাঁত মাজে আবার আমাকে টিপে দেয়, আবার রাতে দাঁত মাজে। এত দাঁত মাজার কোনো দরকার আছে? যতবার দাঁত মাজবে ততবার টিপবে। আর লোকের বাড়িতে এসছে না, একটু করে তো নেবে না, এতটা 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 করে পেস্ট, এতটা এতটা করে পেস্ট দিয়ে দিলে আমার মধ্যে কি আর পেস্ট থাকে? তারপর শুধু দাঁত মেজেই ক্ষান্ত হয় না, সে আমার থেকে পেস্ট বাই করে মুখে লাগায়। পেস্ট মুখে লাগালে নাকি ট্যান উঠে যায়। ওরে বাবারে, সে বাড়ির মাসিমা একবার আসে, আমাকে টিপে এতটা পেস্ট বার করে নেয়, তারপর সারা মুখে লাগিয়ে নেয়। পিসিমা একবার আসে, এতটা টিপে এতটা পেস্ট বার করে নেয়, আবার সারা মুখে লাগিয়ে নেয়। দাঁত মাজবি মাছ, আমাকে মুখে লাগানোর কি দরকার লাগায়? এইভাবে কি আর বাঁচা যায়? আর আগে আমাকে কিনে এনে এরা 1 মাস বাঁচিয়ে রাখতো, এখন তো আমি 15 দিনে শেষ, আমাকে আর এরা বাঁচাতে পারে না। তারপর একদিন কি হয়েছে জানেন? এবারে সে বাচ্চা ছেলেটা আছে না, আমাকে ওয়াশিং মেশিনে কাপড়ের মধ্যে রেখে দিয়েছে। সে আমার মাসিমা তো আমাকে শুদ্ধ ওয়াশিং মেশিনে সব কাপড় ঢুকিয়ে দিয়েছে। আমি ঘুরছি, ওয়াশিং মেশিনে ঘুরছি, কত চিৎকার করছি, বাঁচাও বাঁচাও, কেউ আমার কথা শোনে না। সেদিন তো আমার পেট ফেটে ফেটে যেতে যেতে বেঁচে গেছি। আমি একটা কাপড়ের মধ্যে ঢুকে লুকিয়ে বসেছিলাম, তাই আমার পেটটা কোনো রকমে ফাটেনি, শুধু মাথাটা বনবন 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 করে ঘুরছিল। কি কষ্ট, কি কষ্ট। আজকেই আমার শেষ দিন। আপনারা সবাই প্রার্থনা করবেন যাতে মৃত্যুর পরে আমি আর পেস্ট হয়ে না জন্মাই। ওই কাঁচি আনছে, কাঁচি কেটে দেবে, আমাকে কেটে দেবে, আমি শেষ।